ফের উত্তাল সল্টলেকের রাজপথ। নিয়োগের দাবিতে এবার সরাসরি শিক্ষা দপ্তর বিকাশ ভবন অভিমুখে অভিযান চালালেন এসএসসি এসএলএসটি চাকরি প্রার্থীরা। দীর্ঘদিনের অপেক্ষার পর ক্ষোভের পাহাড় জমছিল আন্দোলনকারীদের মনে। বুধবার সকালে সল্টলেকের করুণাময়ী মোড়ে জড়ো হয়ে শয়ে শয়ে এসএলএসটির চাকরি প্রার্থীরা। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শুরু হয় বিকাশ ভবন অভিযান। আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্য মেধা তালিকার প্রার্থীদের বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে। অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর বরাদ্দ এবং স্বচ্ছ প্যানেল প্রকাশ না করার জন্য তৈরি হয়েছে চরম অসন্তোষ। কাউন্সেলিং হয়ে যাওয়ার পরও তাদের হাতে নিয়োগপত্র আসেনি এখনও। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আছে 31 আগস্টের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসএলএসটি 2025 আপনারা জানেন, দীর্ঘ কোর্টের জটিলতার পর আবার পুনরায় সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের সুপারভিশনে এটা সংগঠিত হয়েছে। পুরো প্রক্রিয়া শেষের মুখে। কাউন্সিলিং হয়ে গেছে বেশ কয়েকটা সাবজেক্টের, আর কয়েকটা সাবজেক্টের মাত্র কাউন্সিলিং বাকি আছে। এই পর্যায়ে কেন কমিশন টালবাহানা করছে? আমরা শুধু আমাদের কথা বলছি না, আপনারা মিডিয়া পার্সন, আপনারা জানবেন যে সরকারি বিদ্যালয়গুলো ওপর নির্ভর করে আছে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের শিক্ষণ। সেই প্রসেসটা পুরো থমকে আছে। আপনারা জানেন, ফিজিক্স পড়াচ্ছে জীবন বিজ্ঞানের টিচার, আর ইতিহাস পড়াচ্ছে ভূগোলের টিচার। এই দুরবস্থা কাটাতে 35,000 শিক্ষক আপনারা দেখান, এদিকে 35,000 শিক্ষক আমরা অপেক্ষা করছি। আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েছি, আমাদের কাছে ওএমআর সিট আছে, আমরা ইন্টারভিউয়ে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে ফাইনালি এমপ্যানেল হয়েছি। আর কিসের বিলম্ব? সুপ্রিম কোর্ট তো বলেছিল যে 31 আগস্টের মধ্যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। তাহলে সেই নিয়োগকে কেন, সুপ্রিম কোর্টকে তার ভার্ডিক্টকে কেন অমান্য করা হবে? কেন আমাদের নিয়োগকে থমকে দেওয়া হবে? সমস্ত, শুধু আমাদের হাড়ির নয়, সমস্ত ছাত্রছাত্রীদের বিদ্যার ভান্ডার, সেই বিদ্যার ভান্ডারটাও কিন্তু খালি। সেই বিদ্যালয় আবার সচল করতে 35,000 শিক্ষক গেটের সামনে দাঁড়িয়ে আছে রেকমেন্ডেশন লেটার নিয়ে, শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্টের লেটার জারি করার অপেক্ষা। কিন্তু হঠাৎ করে দেখলাম যে সমস্ত প্রক্রিয়া থেমে গেল অজানা কারণে। আপনারা জানেন, নিত্য গোপাল সাহা অলরেডি আমাদের একজন এমপ্যানেল ফ্রেশার্স ক্যান্ডিডেট, তিনি মৃত্যুবরণ করেছেন আউট অফ অ্যাংজাইটি। আর কত মৃত্যু মিছিল, আর কত যন্ত্রণা। আপনি জানেন, কালকে এক বোন আমাকে ফোন করে বলছে, দাদা আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে খবরটা শোনার পর। কেন এই যন্ত্রণা, কেন এই উদ্বেগ? আমরা তো কোনো চুরি করিনি, আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমরা শিক্ষক হতে চাই, আমরা ডিম ছুড়তে পারি না। বলুন, ডিম ছুড়লে আপনারা অন্নপূর্ণা ভান্ডার চালু করে দেন, আর আমরা ডিম ছুড়তে পারি না। আমাদের হাতিয়ার শুধু কলম। তার জন্য আপনারা আমাদেরকে নিয়োগ দেবেন না, তার জন্য আমাদেরকে পথে বসিয়ে রাখবেন। আমরা তো আশা করেছিলাম যে নতুন সরকার এসেছে, এবার বোধহয় বেকারত্বের জীবনে নতুন সূর্যোদয় হবে। এই সূর্যোদয়ের নমুনা আমরা আবার পথে নেমেছি। আমাদের বিভিন্ন ভাই বোন অত্যন্ত উৎকণ্ঠা, অত্যন্ত অনিশ্চয়তা, অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে। তার মধ্যে কেন এই টালবাহানা? আপনারা একটা কথা বলুন দেখি, কি হিসেবে মানতে পারবো যে এসএসসির 5টা যে রিজিয়ন আছে তার এখনো চেয়ারম্যান নিয়োগ হলো না? কিসের জন্য আপনি বলুন? সময় চাই, আর কত সময় চাই? কিছু যখনই প্রার্থনা করছি, আমরা অসহায়ের মতো কাতর আর্জি জানাচ্ছি, সেখানে বলছে অতি দ্রুত, অতি দ্রুত। আপনারা বলবেন, আমি গ্রামের মানুষ, বাইরে গেলে বলে, দাদা তোমাদের বাড়িটা কোথায় যাবো? বলছে আরেকটু যাও, খায়। আরো 5 কিলোমিটার হেঁটে গেলাম, বলছে আরো খায়। আরো 5 কিলোমিটার, আরো খায়। কত হাঁটবো, কত অপেক্ষা করবো, কত ধৈর্য ধরবো? আপনারা কি চান যে আমরা সরকার বিরোধী আন্দোলন করি? এই রাস্তা আমাদের ঠিকানা নয়। আমরা এখানে নেমে নেতা হতে চাই না, আমরা নিজেরা নেতা হতে চাই না, আমরা নেতাজির জন্মদিন পালন করতে চাই। পরীক্ষা দিয়েছি, আমাদের ওএমআর সিট আছে, এখানে কোনো দুর্নীতি হয়নি, তারপরেও কেন আমরা এভাবে রাস্তায় বসে থাকবো? হয় আমাদের চাকরি দিন, নয়তো আমাদের মেরে ফেলুন। আমরা বাঁচতে চাই না, এই মানসিক যন্ত্রণা নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা কিভাবে সব রকম সংসার সামলে সবকিছু করে আমরা আজকে এই পরীক্ষায় অনেক ভাব পেরিয়ে উত্তীর্ণ হয়েছি, তারপরে কেন আমাদের এই রাস্তায় থাকতে হবে? আমাদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নয়তো মেরে দিন। আমি বলছি আমাকে মেরে দিন, হয় আপনি চাকরি দিন, নয়তো আমাকে মেরে দিন। আমার বাবা বয়স্ক বাবা, আমি তাকে এখনো বলতে পারিনি যে এখনো পোস্টপোন হয়ে গেছে, কাউন্সিলিং পোস্টপোন হয়ে গেছে, পিভিআর পোস্টপোন হয়ে গেছে। কি করে চলবে? আমরা অনেক নিম্নবিত্ত বাড়ি থেকে বড় হয়েছি, আমাদের অবস্থাটা বুঝুক। এই সরকার তো মানবিক সরকার, এই সরকার তো কথায় কথায় মানবিক সরকার। ওবিসি 17% নিয়ে আমাদের গেজেট মেনে আমাদের নিয়োগ চাই, নিয়োগ না দিলে সরকার মেরে ফেলুক আমাদের। আমরা 2025 এসএলএসটি 2 ফ্রেশার ইমপ্যানেল প্রার্থী
আমি স্কুল রেকমেন্ডেশন পেয়েছি, স্কুলের সুপারিশপত্র পেয়ে গেছি, কিন্তু এই সরকার এবং এসএসসি এত তালবাহানা করছে। 8 মাস হয়ে গেল, আমাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার ইস্যু করছে না কেন? আমরা এটা জানতে চাই এসএসসির কাছে এবং কি সরকারের কাছে জানতে চাই। আমরা কেন, আমরা যোগ্য শিক্ষক, আমাদেরকে অবিলম্বে 31 আগস্টের সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থা অতি খারাপ, ছাত্রছাত্রীরা শিক্ষকের পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আমরা পড়াতে চাই। আমার স্কুল এসএসসি রেকমেন্ডেশন দিয়েছে, আমি কেন স্কুলে যেতে পারছি না? আমি সরকারের কাছে জবাব চাই, শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাই। আমাদেরকে অবিলম্বে 31 আগস্টের মধ্যে আমাদের জয়নিং লেটার দেওয়া হোক, এটাই আমি সরকারের কাছে। হ্যাঁ, হয়ে গেছে, কাউন্সিলিং হয়ে গেছে, রিকমেন্ডেশন পেয়ে গেছি। আজকে আমাদের পিভিআর ছিল কমার্সে, কিন্তু আমাদের পোস্টপোন করলো প্রসেসটা। আমরা রিকমেন্ডেশন লেটার পেয়েছি কমার্সে 31 মার্চ, আমার রেজাল্ট পেয়েছি 21 জানুয়ারি। প্রায় আমাদের 5 মাস 6 মাস অতিক্রম, 90 দিন টাইম ছিল। তারপর আমাদের রিক্রুটমেন্ট হয়নি। এখন ওবিসি বাহানা 7 না 17% হবে, ওই নিয়ে তারা বাহানা করছে। আমরা চাই অবিলম্বে 31 মার্চের মধ্যে আমাদের আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।